নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো প্রথমে আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি। দেখুন 4 কেজি ওজনের মাছটা থেকে কেটে নিয়ে এসেছি। দেখুন লেজাটা কত বড়, মাথা দিয়ে লাজা দিয়ে ডাকা দিয়ে আজ আমি রান্না করব। তো প্রথমে আমি লবণ আর হলুদও মাখিয়ে নেব মাছটাকে ভালো করে। লবণ হলুদও মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি এভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেলের রান্নাটাই করব, চাইলে তোমরা সাদা দিয়েও তেল দিয়েও করতে পারো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে এর ভিতরে দিয়ে দেব। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। এবার আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর একটা পিঠ পাল্টিয়ে দিলাম, দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নেব। আমি এবার ওই তেলের ভিতরে পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, এটা একটু কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আগে থেকে লম্বা করে কেটে রেখেছিলাম আলু, তোমরা চাইলেও চৌকো করে কেটে নিতে পারো। এবার আমি একটু তেলের সঙ্গে বা পেঁয়াজ রসুনের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা তোমরা চাইলে আগে থেকে একটু ভাবিয়েও নিতে পারো, আমি এখানে ভাবাইনি, আমি এইভাবেই রান্না করে নিয়েছি। দেখুন আমি একটু ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে একটুভাবে মিশে যায় সেভাবে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। তোমরা চাইলে জিরে মরিচের পেস্টও ইউজ করতে পারো, আমি এখানে জিরে মরিচ দিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি, তোমরা চাইলে আদা রসুন থেতো করেও দিতে পারো। এবার মশলার সঙ্গে এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে একটু ফুলকপির তরকারি একটু কষালে একটু খেতেও ভালো হয় আর গন্ধটাও খুব ভালো ছড়িয়েছে। দেখুন আমার লাল লাল করে কষানো হয়ে গেছে। এর ভিতরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এর ভিতরে মাছের মাথা আছে, লেজা আছে, ডাকা আছে, সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য আমি ফুটতে দেব। দেখুন ফুটছে কি সুন্দর, আমি ঢাকনাটা দিয়ে দেবো। একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম। এবার দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর কালারও এসেছে, ফুটছে কী সুন্দর। এটা গরম ভাতের সঙ্গে হেভি লাগবে। ট্রাই করো বন্ধুরা তোমরা একবার আর কমেন্ট করে জানিও কেরম হয়েছে। প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।